সুপ্রিয় খামারি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করছি দেশের বাইরে যেখান থেকে আমাদের ভিডিও দেখতে পাচ্ছেন, আল্লাহর আশীর্বাদে আমাদের সকলে সুস্থ আছেন। তো যারা কন্টিনিউ আমাদের কাছে ফোন করে থাকেন, নতুন যারা উদ্যোক্তা, তারা ভাই বলে যে ভাই কত পিস তারা শুরু করব, কতদিন বয়সের দ্বারা শুরু করব, কি নিলে শুরু করলে ভালো হবে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। যারা নতুন করে ফার্মি কিংবা সোনালী, টাইগার সহ সকল যে বাচ্চাগুলো আছে এটা খামার করতে যাচ্ছেন, তারা কিন্তু অলরেডি আপনি ইনভেস্ট করবেন, কিন্তু কিভাবে ইনভেস্ট করবেন, কতদিন বয়সের বাচ্চাদের ইনভেস্ট করবেন, এই বিষয়গুলো বুঝতে পারতেছে না। তো আমরা কিন্তু আজকে বলবো যে আপনি আসলে কত পিস বাচ্চা দিয়ে, কত পিস বাচ্চা কোন বয়সে বাচ্চা দিয়ে ইনভেস্ট করলে ভালো হবে। তো আপনারা যারা নতুন বিষয়টি ফার্মিংটা শুরু করতে যাচ্ছেন, তারা অনেকে আমাদের কাছে ফোন দিচ্ছে, ভাই আজকে আমাকে অ্যাডাল্ট মুরগি দেন বা ডিম পাচ্ছে এরকম মুরগি দেন, এটা আমার কালকে যাতে ডিম পারে এরকম আমি নেব। তো আপনাদের জন্য যে উপদেশটা হচ্ছে, আপনারা কখনোই 1.5 মাস কিংবা 2 মাসের উপরে এই মুরগিটা দিয়ে শুরু করবেন না। কারণ এই মুরগিটা ভাই আমার কাছে কতটুকু নিরাপদ, আপনার নিরাপদ আছে বা ভালো আছে, কতটুকু ভ্যাকসিন করছি আমি ভাই সবগুলো ভিডিও এবং ওষুধের আপডেট দেই। কিন্তু আপনারা আরেক জায়গা থেকে যে বাচ্চাগুলো নিচ্ছেন, সেটা কিন্তু কতটুকু ভ্যাকসিন করা আছে, কতটুকু ওষুধের ডোজ করা আছে, এই বিষয়গুলো আপনি জানতেছেন না। তো যারা এই অ্যাডাল্ট মুরগি কিংবা ডিম পাড়া মুরগি নিয়ে খামার করতেছেন, দেখা যাচ্ছে ডিম প্রোডাকশন করার মধ্যে এই মুরগিগুলো অ্যাটাক করে মারা যাচ্ছে, তখন কিন্তু আপনি বড় একটা পুঁজি হারালেন। তো নিঃস্ব হয়ে যাচ্ছেন অনেকেই। তো যারা অবশ্যই খামার করবেন, তারা 1.5 মাস, 1 মাস কিংবা 40 দিন বয়সের যে ফার্মিটা, এই ফার্মিটা দিয়ে শুরু করতে পারেন। এভাবে আপনারা শুরু করলে আশা রাখতেছি আপনার ডিম প্রোডাকশন পর্যন্ত এই ফার্মি বাচ্চাটা আপনি সঠিকভাবে বেড়ে তুলতে পারবেন এবং আপনার সমস্ত প্রোডাকশনটা ভালো আসবে, আউটপুটটা ভালো পাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।